আসসালামু আলাইকুম, আমি সাবিহা আক্তার eduLiteracy থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা অনার্সদের 4th ইয়ারের একটি নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করব এবং এই সাবজেক্টটির নাম হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। তার মানে আজকে আমরা অনার্সদের 4th ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটির নাম হচ্ছে সুনাম ও শেয়ারের মূল্যায়ন। হ্যাঁ, তো ইংলিশে যদি জানতে চাই ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ারস, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। আজকে আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির বিবি অনার্স 4th ইয়ার অ্যাকাউন্টিং গ্রুপে এসেছিল 2018 সালে। তো প্রশ্নটি ফার্স্টে পড়ে নিচ্ছি। ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ ওয়াই লিমিটেড অ্যাজ অন 31st ডিসেম্বর 2017। 2017 সালের 31 ডিসেম্বরের ওয়াই লিমিটেডের যে ব্যালেন্স শিটটা আছে সেটা নিচে দেওয়া আছে। ওকে, আমরা ব্যালেন্স শিট দেখতে পাচ্ছি। প্রথমে দেওয়া আছে লাইবিলিটিসের ঘরে কি কি আছে? শেয়ার ক্যাপিটাল 3 লক্ষ টাকা, জেনারেল রিজার্ভ 4,50,000 টাকা, রিটেইনড আর্নিং 65,000 টাকা, ব্যাংক ওভারড্রাফট 85,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 3 লক্ষ টাকা এবং টোটাল আমরা 12 লক্ষ টাকা পাচ্ছি। তারপর অ্যাসেটের ঘরে কি কি দেওয়া আছে দেখেন, গুডউইল 1 লক্ষ টাকা, বিল্ডিং 2,70,000 টাকা, প্ল্যান্ট 2,50,000 টাকা, ইনভেন্টরি 2,80,000 টাকা এবং অ্যাকাউন্টস রিসিভেবল 3 লক্ষ টাকা এবং সবগুলো যোগ করে আমরা পাচ্ছি 12 লক্ষ টাকা। তারপরে নিচে বলা আছে প্রফিটস আর্নেড বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন আর অ্যাজ ফলোস। কি বললো? প্রফিট আর্নেড বাই দ্য কোম্পানি, এই কোম্পানি দ্বারা আমাদের যে প্রফিটগুলো হয়েছে এবং বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন মানে ট্যাক্সেশন, প্রভিশন ফর ট্যাক্সেশন, ট্যাক্সের পূর্বে আমাদের যে প্রফিটগুলো হয়েছে সেগুলো হচ্ছে 2013 সালে 3,05,000, 2014 সালে 2,10,000, 2015 সালে 3,15,000, 2016 সালে 3 লক্ষ, 2017 সালে 3,25,000 টাকা। ঠিক আছে, এরপরে বলছে প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি মেড অ্যাট 40%। আমাদের ট্যাক্সের 40% কি করতে হবে? প্রভিশন করতে হবে। মানে ট্যাক্স মানে আমাদের ট্যাক্সের যে রেটটা সেটা হচ্ছে আমাদের 40% বলে দিচ্ছে। তাহলে আমরা কিন্তু আর আমাদের ধরে নেওয়ার প্রয়োজন নেই, আমরা আমাদের এই 40% দিয়ে আমরা কি করবো? আমাদের ট্যাক্সটা ধরবো। রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন সিমিলার বিজনেস মে বি টেকেন অ্যাট 12%। মানে বলছে যে আমাদের রেট অফ রিটার্ন যেটা আছে এই বিজনেসে একই ব্যবসার মধ্যে আমাদের যে রেট অফ রিটার্ন মানে নর্মাল রেট অফ রিটার্ন এখানে বলছে সেটা হচ্ছে কত? 12%, 12% করে। আচ্ছা, রিকোয়ার্ডে বলছে অ্যাসার্টেইন দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য বিজনেস অন ক্যাপিটালাইজড মেথড। আমাদের ক্যাপিটালাইজড মেথডে আমাদের গুডউইলের পরিমাণটা বা মূল্যটা বের করে দেখাও। ঠিক আছে, তো আজকের প্রশ্নটা পড়ে নিলাম। এখন এখানে আমরা কি বুঝতে পারছি যে আমাদের এই অঙ্কটা কোন নিয়মে হচ্ছে? ক্যাপিটালাইজেশন যে মেথড আছে সেই নিয়মে আমাদের গুডউইলটা বের করতে হবে। তো চলে যাচ্ছি অঙ্কের সমাধানে এবং সমাধানে যেতে যেতে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি একটু ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আর যারা ভিডিওগুলো দেখি ঠিকই রেগুলার দেখি বাট লাইক করি না, কমেন্ট করি না বা ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি না, তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা অনার্সে পড়ছে বাট কোনো ভালো কোচিং বা ভালো কোনো স্যার বা ম্যাডামের কারণে তারা পড়তে পারছে না, অবশ্যই তাদের সাথে বা নিজের ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণেও অনেকেই আছে পড়তে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলবো মানে তাদেরকে আপনারা নিজেরা যারা এখন বর্তমানে দেখছেন ভিডিওগুলো তারা অবশ্যই সেই সকল ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, আর নিজেদের সমস্যাগুলো ভালো লাগলো কিনা, খারাপ লাগলো কিনা এবং কোথায় সমস্যা হচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তবে হ্যাঁ, স্কিপ করে না, আগে পুরো ভিডিও দেখবেন, তারপরে নিজের সমস্যাটা আমাকে জানাবেন। যদি আমি সেই সমস্যা নিয়ে আলোচনা না করে থাকি অবশ্যই আমি বলে দিব। ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে অঙ্কের সমাধানে। তো পাশে সবাই প্রশ্নটা দেখতে পাচ্ছি এবং আমি খাতার মধ্যে লিখে নিয়েছি কি ক্যালকুলেশন অফ নিট অ্যাসেট। নিট অ্যাসেট কেন? এখানে তো ক্যাপিটাল এমপ্লয়েড হওয়ার কথা, তাই না? কিন্তু না, ক্যাপিটাল এমপ্লয়েড হবে না, কারণ যখন আমরা সুপার প্রফিট মেথডে ক্যালকুলেশন করি তখন আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ওগুলো বের করতে হয়। কিন্তু এখন তো আমরা কি করছি, আমাদের অঙ্কে বলে দিয়েছে ক্যাপিটালাইজড মেথড। আর ক্যাপিটালাইজড মেথডে আমাদের সূত্রটা কি ছিল?
আমাদের ক্যাপিটালাইজড মেথডে গুডউইল বের করার সূত্র ছিল ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস নিট অ্যাসেট। তো ক্যাপিটালাইজড ভ্যালুও বের করতে হবে এবং নিট অ্যাসেটও বের করতে হবে। আর নিট অ্যাসেটটা এই কারণে আমি আগে নিট অ্যাসেটের বক্স কেটে নিয়েছি, ঠিক আছে। এবং ক্যাপিটালাইজড ভ্যালু কিভাবে বের করবো অঙ্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি, আগে আমরা নিট অ্যাসেট বের করে নিই। ওকে, তো নিট অ্যাসেট বের করার জন্য ওই সেম, প্রথমে আমাদের টোটাল যে সম্পদগুলো আছে সেগুলো নিতে হবে, পিভি অফ অল অ্যাসেট অথবা প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটস, ঠিক আছে। তো আমি এখানে পিভি লিখে নিলাম, পিভি অফ অল অ্যাসেট। এখানে আমাদের একটা একটা করে আমাদের যে সম্পদগুলো আছে সেগুলো আমরা লিখে নিব। গুডউইল একদম অ্যাসেটের প্রশ্নের মধ্যে অ্যাসেট পাশে যে অ্যাসেট পাশটা আছে সেটাতে খেয়াল করেন গুডউইল আছে। তো গুডউইলের কথা ছিল যে গুডউইলটা যখন অ্যাট কস্ট লেখা থাকবে গুডউইলের পাশে, শুধুমাত্র তখনই আমরা গুডউইলটা নিব। এখানে গুডউইলের পাশে অ্যাট কস্ট এটা কি লেখা আছে? নেই, তাহলে গুডউইল নিব না। তারপর আছে বিল্ডিং। ওকে, লিখে নিচ্ছি বিল্ডিং। এই বিল্ডিং লিখে নিলাম এবং বিল্ডিং এর টাকা ছিল 2,70,000। এখানে আমি একটা কথা মনে করে দিব, সেটা হচ্ছে যে আমি বলেছিলাম যে কোনো সম্পদের পাশে যদি অ্যাট কস্ট লেখা থাকে তাহলে আমরা কি করব, আমাদের অবচয় ধরতে হয়, তাই তো। যদি অ্যাট কস্ট লেখা থাকে তাহলে কি করতে হবে, অবচয় ধরতে হবে। ওকে, তারপর ছিল প্ল্যান্টের পাশেও অ্যাট কস্ট লেখা নাই, তাহলে আমরা এই অ্যাট কস্ট মানে যেহেতু লেখা নেই সো যে টাকাটা ছিল সেটাই বসিয়ে দিলাম। তারপর ছিল ইনভেন্টরি। ওকে, ইনভেন্টরি লিখে নিলাম। ইনভেন্টরি ছিল 2,80,000, বসিয়ে দিলাম 2,80,000। তারপর ছিল অ্যাকাউন্টস রিসিভেবল, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল বসিয়ে দিচ্ছি 3 লক্ষ, বসিয়ে দিলাম 3 লক্ষ। এবার আর কোনো অ্যাসেট যেহেতু এখানে নেই, আমি এগুলো যোগ করে আমি এই জায়গায় বসিয়ে নিচ্ছি। আমরা টোটাল অ্যাসেট পেলাম 11 লক্ষ টাকা, ঠিক আছে। এবার আমাদের এখান থেকে মাইনাস করতে হবে কারেন্ট লায়াবিলিটিস। কি কারেন্ট লায়াবিলিটিস? এবং লায়াবিলিটিস এর ঘরে আমরা সবাই একটু খেয়াল করি, লায়াবিলিটিস এর ঘরটাতে কি কি আছে একটু দেখি। লায়াবিলিটিস এর ঘরে শেয়ার ক্যাপিটাল এখানে আনবো না, জেনারেল রিজার্ভ ছিল সেটাও আনবো না, রিটেইনড আর্নিংস ছিল এটাও আমরা আনবো না, ব্যাংক ওভারড্রাফট। ওকে, লিখে নিচ্ছি ব্যাংক ওভারড্রাফট। আমি শর্ট করে লিখি বলে কিন্তু আপনারা শর্ট করে লিখবেন না, ঠিক আছে। অবশ্যই পরীক্ষার হলে পুরোটা লিখতে হবে, নাহলে কিন্তু ঘেচাক করে কেটে দিবে। তো অবশ্যই পুরোটা লিখবো। যাই হোক, এটা যোগ করে আমরা পাবো এখানে 3,85,000 টাকা। এবং কারেন্ট লায়াবিলিটিস কি করতে হবে, বিয়োগ করতে হবে। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি টোটাল লায়াবিলিটিস। এবার 11 লক্ষ থেকে 3,85,000 টাকা যদি মাইনাস করে দিই আমরা পাচ্ছি 7,15,000 টাকা, ঠিক আছে। এই যে 7,15,000 টাকা পেলাম, এটাকে আমরা বলতে পারি নিট অ্যাসেটস। তাহলে নিট অ্যাসেটস এর পরিমাণ কত পেলাম, 7,15,000 টাকা। ওকে, এখন আমাদের নিট অ্যাসেটস তো বের করা হয়ে গেল, গুডউইলের জন্য নিট অ্যাসেট লাগতো, নিট অ্যাসেট বের করা হয়ে গেছে। এইবার আমাদের কি লাগবে, ক্যাপিটালাইজড ভ্যালু। কি লাগবে, ক্যাপিটালাইজড ভ্যালু। এবং ক্যাপিটালাইজড ভ্যালু এটার সূত্র হচ্ছে এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড ডিভাইডেড নর্মাল রেট অফ রিটার্ন। কি বললাম, এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড, হ্যাঁ, ডিভাইডেড নর্মাল রেট অফ রিটার্ন। ওকে, তার মানে এখন আমাদের এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট এইটা বের করতে হবে, তাই তো। তাহলে এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট আমি এটা একটা ছক করে বের করে দেখাতাম, তাই না। আমি এখানেও একটা ছক কেটে নিচ্ছি। তো এখানে আমি আমাদের এভারেজ প্রফিটে দেখেন আমি ক্যালকুলেশন অফ এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট লিখে নিলাম। তারপর এভারেজ প্রফিটে আমাদের যে প্রফিটগুলো ছিল, হ্যাঁ, 3,05,000, 2,10,000 এরকম আমাদের 5 বছরের প্রফিট দেওয়া ছিল। তো আমি 5 বছরের প্রফিটগুলোকে যোগ করে এবং 5 দিয়ে ভাগ করে বসিয়ে নিলাম। এবং এই যে জিনিসগুলো ছিল না যোগ করে ভাগ করা, তো এটা আমি একটু করে নিচ্ছি ক্যালকুলেশনটা। তো এই টোটালটা আমাদের যোগ করে এবং 5 দিয়ে ভাগ করে আমরা এখানে পাচ্ছি 2,91,000 টাকা। এই বসিয়ে নিচ্ছি 2,91,000 টাকা। ওকে, তো এরপর এখান থেকে এভারেজ প্রফিট যেটা পেলাম, এখান থেকে আমাদের বাদ দিতে হয় হচ্ছে আমাদের যদি কোনো অবচয় থাকে, কোনো ব্যাড ডেট থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো, বা কোনো সুদ যেরকম লোনের সুদ, বা আমাদের যদি ডিভেঞ্চারের সুদ থাকে বা ইনভেস্টমেন্টের সুদ থাকে, এগুলো যোগ বিয়োগ করা লাগে। কিন্তু আমাদের এই অঙ্কে কিন্তু আমরা ওই টাইপের কোনো কিছুই পাইনি, তাহলে কোনো কিছুই নেই, কিন্তু ট্যাক্স ছিল, তাই না। তার মানে কি, এবার আমাদের ট্যাক্সটা মাইনাস করতে হবে। তাহলে লিখে নিচ্ছি ট্যাক্স, এবং এই 2,91,000 টাকা, এটার উপর 40% ট্যাক্স আমাদের প্রশ্নে বলে দিছিল। যদি এটার 40% করি আমরা পাচ্ছি 1,16,400 টাকা পাচ্ছি, ঠিক
ঠিক আছে, তো এটা আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে 2,91,000 থেকে মাইনাস করে দিচ্ছি 1,16,400, আমরা পাচ্ছি 1,74,600 টাকা। কি পেলাম, 1,74,600। এখানে যেহেতু আর কোনো ক্যালকুলেশন নাই, তাহলে এটাকে আমরা বলতে পারি কি, এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট, এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট। ওকে, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এইবার আমরা আমাদের বাদবাকি যে ক্যালকুলেশনগুলো ছিল মানে গুডউইল বের করার জন্য সেখানে চলে যাচ্ছি। তো প্রথমে আমাদের ক্যাপিটালাইজড ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে লিখে নিচ্ছি ক্যাপিটালাইজড ভ্যালু। ওকে, ক্যাপিটালাইজড ভ্যালু, এটা সূত্র হচ্ছে এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড, হ্যাঁ, ডিভাইডেড নর্মাল রেট অফ রিটার্ন। ওকে, তাহলে এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট এটা কত পেলাম আমরা, এই মাত্র আমরা করলাম, তাই না, 1,74,600 টাকা পেয়েছিলাম, এবং মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড। তো আমাদের আজকের যে অঙ্কটা ছিল, প্রশ্নটা তো সবাই দেখতে পাচ্ছি পাশে, কোথাও কি প্রেফারেন্স শেয়ার বা প্রেফারেন্স ডিভিডেন্ড এই টাইপের কোনো কিছু আমরা পেয়েছি, পাইনি। তাহলে এখানে 0 বসিয়ে দিলাম, এবং নর্মাল রেট অফ রিটার্ন ছিল, তো এখানে আমাদের 12% ছিল, বসিয়ে দিলাম 12%। এবার এটাকে ক্যালকুলেশন করে নিচ্ছি, 1,74,600 ভাগ 12%। হ্যাঁ, তা আমরা এখানে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 14,55,000 টাকা। ওকে, 14,55,000 টাকা পেয়ে গেলাম ক্যাপিটালাইজড ভ্যালু। ঠিক আছে, এইবার গুডউইলের ক্যালকুলেশন করব। তো আমি প্রশ্নটা সরিয়ে দিচ্ছি, কারণ এখন আমাদের আর প্রশ্নের প্রয়োজন নেই। গুডউইল, ক্যাপিটালাইজড ভ্যালু, ক্যাপিটালাইজড মেথড, এই মেথডে আমাদের গুডউইলের সূত্র হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু, হ্যাঁ, ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস নিট অ্যাসেট। তো এখানে আমাদের ক্যাপিটালাইজড ভ্যালু আমরা পেয়েছিলাম 14,55,000 টাকা, এবং মাইনাস নিট অ্যাসেটের পরিমাণ, এই যেখানে আমরা বের করেছিলাম নিট অ্যাসেট 7,15,000 টাকা। ঠিক আছে, তো এটা আমরা এখন মাইনাস করে দিব এখান থেকে 7,15,000 টাকা। ওকে, তো এটা বিয়োগ করে দিচ্ছি, দেখি 7,15,000 টাকা মাইনাস করলে আমরা পাচ্ছি 7,40,000 টাকা। ঠিক আছে, তো ক্যাপিটালাইজড আজকের যে অঙ্কটা ছিল খুবই ইজি এবং খুবই ছোট, অন্য দিনের যে অঙ্কগুলো হয় সেগুলোর থেকে কিন্তু খুবই ছোট একটা অঙ্ক ছিল, তাই না, এবং খুবই সহজ ছিল এবং ছোট ছিল। যাই হোক, আশা করি খুব সহজে আমি বুঝাতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এবং যারা নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা আগে পার্ট 1 থেকে এই চ্যাপ্টারটা যদি ধরে থাকেন বা আমার এই অঙ্কটা দেখে যদি আপনারা অঙ্ক চিন্তা করেন যে আপনারা এই অঙ্ক দেখবেন বা আমার ভিডিও দেখেই অঙ্ক করবেন, তো তাদের উদ্দেশ্যে বলবো একদম পার্ট 1 থেকে এই মানে এই চ্যাপ্টারের ঠিক যতগুলো পার্ট আমি করেছি, হ্যাঁ, প্রত্যেকটা পার্ট একটু দেখে নেবেন, তারপর গিয়ে কোশ্চেন করবেন। কারণ আমার এক একটা অঙ্ক বুঝে আমি দেখা যায় এক একটা বিষয় নিয়ে এক একটা পার্টে একটু একটু করে আলোচনা করি, হ্যাঁ, তারপরও আমার ভিডিওগুলোর লেন্থ অনেক বড় হয়ে যায়। তো আর যদি আমি একটার মধ্যে সব কিছু নিয়ে আলোচনা করতে চাই তাহলে দেখেন আরো কত বড় হবে। এই কারণে আমি কি করি, প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে এক একটা পার্টে এক একটা টপিক নিয়ে আমি আলোচনা করি। ঠিক আছে, এই কারণে বলবো একদম এই চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর যে সমস্যাগুলো থাকে সেগুলো আমাকে বলবেন, আমি কমেন্টে জানাবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও কোনো নতুন অঙ্ক নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যেহেতু সামনে পরীক্ষা চলে আসছে, ভালো করে অঙ্ক করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।